দেখো বন্ধুরা, আমি খাবার মিক্সিং বানিয়েছি। কী কী দিয়ে বানানো আছে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে আছে সূর্যমুখীর দানা, ধান, কাংনি দানা যাকে ঘাসের দানা বলা হয়, তিসি দেওয়া আছে, ব্ল্যাক সিড আছে, রেড মিলেট আছে, আচ্ছা হোয়াইট মিলেট আছে, কুসুম আছে। এটা আমি এদের মিক্স ফুড বানিয়েছি, ড্রাই মিক্সড ফুড পাখিদের খাওয়ার জন্য। এটা শীতকালের জন্য যারা যারা জানতে ইচ্ছুক এবং গরমকালে তাদের পাখিদের কী খাওয়াতে হবে সেটা আমি তোমাদেরকে ভিডিও বলে দেবো। আর এখানে আছে কাংনি দানা, যেটা হচ্ছে ঘাসের দানা বলা হয়। আর এটা আমার আজকে বেবি নেবেছে সবে হাড়ি থেকে। গোল্ডেন হেড আছে, এটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ, সদ্য বাচ্চা। ওকে বসিয়ে রেখেছি, একটু রোদ খাওয়াচ্ছিলাম। ব্ল্যাক সিডের কাংনি দানার সাথে একটু সূর্যমুখী হালকা দেওয়া আছে, তিসি দেওয়া আছে, একটু ধান দেওয়া আছে, এসব তোমাদের দেওয়া আছে। আচ্ছা, এখানে কিছু মেডিসিন দেওয়া আছে, যেগুলো মেডিসিন ব্যবহার করি আমি, যে সমস্ত কোম্পানির মেডিসিনগুলো, খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। দেখো এখানে কি কি আছে আমি তোমাদের বলে দেবো সব। এখানে দেখো অস্ট্রোভেট দেওয়া আছে, আচ্ছা ভাইন ডাল দেওয়া আছে। অস্ট্রোভেটের সাথে তোমরা, আমি একটা ভাগ আছে সেটা বলে দেবো। 500 গ্রাম অস্ট্রোভেটের সাথে 30 মিলি তোমরা ভাইনডেল পাঞ্চ করে জলের সাথে তোমরা 3 দিন বা 4 দিন ব্যবহার করতে পারবে। তবে সেগুলো ব্যবহার করার নিয়মগুলো আমি সব বলে দেবো তোমাদের। যেমন আছে ইকোভেট আছে, যারা জানতে ইচ্ছুক কীভাবে ডোজ দিতে হবে, কতটা পরিমাণ দিতে হবে, তোমাদেরকে সব আমি বলে দেবো। যেমন লিপ 52 খাওয়ার আগে প্রথম ব্যবহার করতে হবে। হ্যান্ড ফিডিংয়ের জন্য আমি সিরিঞ্জ রেখে দিচ্ছি বেবিগুলোকে খাওয়ানোর জন্য। এবার তোমাদেরকে আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, এইটা আমার সেটা দেখো ককটেল আছে। এখানে ককটেলে বেবি শব্দ হয়েছে, তোমাদেরকে এখন দেখাতে পারছি না আমি, ঠিক আছে? পরে বেবিটা হয়ে গেলে, একটু বড় হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। আর এইখানে দেখো আমি একটা স্পিডের জোড়া দিয়েছি। স্পিডের জোড়া ঠিক ক্যামেরা আমি দেখাতে পারছি না। স্পিডের জোড়াটা খুব ভালো স্পিডের জোড়া আছে, এটা বাচ্চাটা খুব ভালো উঠবে। পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? পরে আবার আসবো আমি ফিরে, তোমাদেরকে আমি দেখাবো পরে।